আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে বিএনপিও দলীয়ভাবে এই আন্দোলনে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে এই ঘোষণাতে স্পষ্ট হয়েছে দুই দলের মধ্যে রাজনৈতিক অবস্থান ও কৌশলে বিভাজন রয়েছে। কিছু সুবিধাবাদী দল যারা বিগত 16 বছর কোনো শব্দ করতে পারেনি, কোনো হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি, তারা এখন আন্দোলনে দাবানল বাজিয়ে যাচ্ছে। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থানে নিয়েছে বিএনপি। এদিকে একাধিকবার রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি। বিএনপি ও এনসিপি একই সময়ে মাঠে আন্দোলনে থাকলেও মূলত দল দুটির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য। অবশ্যই আমরা ইনশাআল্লাহ শপথ নেব। প্রায় এক সপ্তাহ ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রয়োজনে এই আন্দোলনে দলগতভাবে সমর্থন দেয়া হবে। আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয়। আপনি বলতে যাচ্ছেন মেয়র হবেন, আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি। এই 5 আগস্টের পরে আগে যেখানে ফুটপাতের দোকান ছিল একটি, এখন সেখানে দোকান হয়েছে 2টি। অন্যদিকে এনসিপি নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। পরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট অভিহিত করে নিজেদের অবস্থানের জানান দেয় এনসিপি। একদল খেয়ে গেছে, আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে। সুতরাং এই খাওয়া খাইয়ের জন্য আপনাদেরকে আমরা মেয়র বানাতে চাই না। আমরা বলতে চাই আগে সংস্কার কার্যক্রম হবে, এই অথর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মেয়র নির্বাচন নিয়ে 5 বছর পর হঠাৎ ইস্যু উত্থাপন বিএনপির শোডাউন রাজনীতিরই অংশ। তাদের মতে অন্তর্বর্তী সরকারের সময় নির্ধারণে সরকারের দোদুল্যমান অবস্থানকে চ্যালেঞ্জ করতেই বিএনপি মাঠে নেমেছে। অন্যদিকে এনসিপিও নিজেদের ক্ষমতা যাচাই করতে চাইছে একই ইস্যুতে। জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নেমে এসেছে। আমরা এর নির্মূল চাই, আমরা এর প্রতিবাদ চাই। এই দ্বন্দ্বের মাঝখানে জামায়াত ইসলামীর নীরব অবস্থান আরও বেশি কৌতূহল সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে ইশরাক ইস্যু যেন বিএনপি ও এনসিপির রাজনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করছে, যার পরিণতি আগামী দিনে রাজনীতির পথ চলাকে প্রভাবিত করতেই পারে। যে ইসি বিগত 16 বছর যাবৎ অথর্ব ভুয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, তাদের কোনো বিচার করতে পারে নাই। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।